হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সো শুরুতে আপনারা যে ফটোগুলো দেখেছেন, বর্তমানে এমন ফটো কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং আছে। তো এমনই একটি ভাইরাল ফটো আপনাদের নিজেদের একটা নর্মাল ফটো দিয়ে কিভাবে আপনারা তৈরি করবেন, আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সেটি দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো আজকের এই ফটো এডিটিংটি আমি আপনাদের পিক্সআর্ট অ্যাপটি দিয়ে করে দেখাবো। তো আপনাদের যাদের পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করা নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল করা আছে, তো আমি আমার ফোন থেকে পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলাম। আপনি যদি প্রথমে এটি ওপেন করে থাকেন তাহলে আপনার পারমিশন চাইবে, আপনারা সেটা পারমিশনটা দিয়ে দিবেন। তো ফটো এডিটিং করার জন্য আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। দেন আপনারা স্ক্রল করে একটু এইদিকে আসবেন, আসার পর এখানে ফিট নামে একটা টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ফিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার রেশিও সিলেক্ট করতে হবে, তো এই রেশিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর আপনাকে একটা পিএনজি ফটো এখানে অ্যাড করতে হবে। তো পিএনজি ফটো অ্যাড করার জন্য এখানে অ্যাড ফটোতে একটা ক্লিক করবেন। আর পিএনজি ফটোগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আগে থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটা পিএনজি ফটো অ্যাড করে নিচ্ছি। পিএনজি ফটোটি নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার একটুখানি জুম করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে কি করবেন, টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর এবার যে ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোটা নেবেন। তো এখান থেকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ফটোটা নিয়ে নেবেন। তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, এখান থেকে প্রথমে এই ফটোটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করে দিলাম। এখান থেকে জুম করে নেবেন। নেওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু এইদিকে আসবেন। আসার পর এখানে একটা টুলস আপনারা দেখতে পাচ্ছেন, ব্লেন্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমন হয়ে গেছে। তো এখান থেকে এটা জুম করে আপনারা এমনভাবে নিয়ে রাখবেন। তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর পরবর্তী ফটোটি আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আবারও এই অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর পরবর্তী ফটোটা আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি পরবর্তী ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পর আবার এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। ফটোটি নেওয়ার পর এই ফটোটার আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনারা কাট আউট অপশনটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে কাট আউট অপশনটার মাধ্যমেও কাটতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। তাছাড়াও এখান থেকে রিমুভ বিজি লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে দিলে অটোমেটিক আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে। তো এখানে এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটা অন থাকতে হবে। তো এখান থেকে এটা আপনারা জুম করে নেবেন, এমনভাবে জুম করে এখান থেকে আপনি কেমন জায়গায় রাখবেন সেটা এখানে প্লেসমেন্ট করে দিবেন। এখান থেকে আমি প্লেসমেন্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার লেখা আছে, এই স্টিকার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ব্ল্যাক লিখবেন, এখানে ব্ল্যাক লিখে দিবেন। ব্ল্যাক লেখার পর এখানে এই শ্যাডোটা আপনারা নেবেন। এখান থেকে এই শ্যাডোটা এখান থেকে একটু জুম করে নেবেন। এখান থেকে উপরে এই আইকনটার উপরে ক্লিক করে এখান থেকে মুভ ডাউন করে দিবেন। এখান থেকে এটা মুভ ডাউন করে দিলাম। এখান থেকে শ্যাডোটা আপনারা সঠিক জায়গায় এটা প্লেসমেন্ট করে দিবেন। দেওয়ার পর আবারও কি করবেন, আপনারা এখান থেকে আবারও স্টিকারের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আরও একটি শ্যাডো নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে এটা আপনারা এমনভাবে জুম করে নেবেন। জুম করে নিলে দেখতে পাচ্ছেন যে এখানে ফটোটা কিন্তু এখানে এডিটিং হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। এবার আপনারা এখানে কিছু টেক্সট অ্যাড করতে চাইলে এই টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনারা যেটা লিখতে চান এখানে সেটা লিখে দিবেন। তো সাপোজ এখানে একটা নাম আমি লিখে দিচ্ছি। এখান থেকে আমি টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি ফন্টের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে প্লাস আইকনটার উপরে এখানে ক্লিক করার পর এখান থেকে একটা ফন্ট আমি সিলেক্ট করে নিব। সাপোজ এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে কালারটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো সাপোজ আমি এখান থেকে একটা লাল কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এখানে অ্যাড করে নেবেন। তো দেওয়ার পর এখান থেকে আমি টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করার পর কিন্তু এখান থেকে ফটোটা এডিটিং হয়ে যাবে। আপনি এখান থেকে অন্য কিছু অ্যাড করতে চাইলে করতে পারবেন, তো কোনো সমস্যা নেই। এবার এই ফটো আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। আবার ওই সেভে ক্লিক করে দিলে এটি আপনার
গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আর এই ফটো এডিটিং করতে কোনো প্রকার সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটা রিপ্লাই করার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।